সিপিএমের জয় নিয়ে আশাবাদী রাখছেন বাম যুবনেতা এসএফআই প্রতিকুর রহমান। কি বলছেন দেখুন, লাল হতে গেছে বাংলার মাটিতে, সরাসরি ভিডিও ফুটেজ। সম্মান ধুলোয় ভুলণ্ঠিত হচ্ছে, সেই সম্মান রক্ষার জন্য কেউ কোনো কথা বলল? আসলে উদ্দেশ্য একটা, যেন তেন প্রকারে আরএসএস তৃণমূলের উদ্দেশ্য একটাই, লাল ঝান্ডাকে বাড়তে দেওয়া যাবে না, বামপন্থী আদর্শকে বাড়তে দেওয়া যাবে না। তার কারণ কি? ওরা ভালো করে জানে লাল ঝান্ডা রাস্তায় নামা মনে, লাল ঝান্ডা মানুষের রায় নিয়ে সরকারে আসা মনে রুটি রুজির কথা বলবে, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের কথা বলবে। তাই লাল ঝান্ডাকে সরিয়ে দাও। আর লাল ঝান্ডাকে সরালে সুবিধা কি? মানুষে মানুষে ভাগ করে দাও, কখনো হিন্দু কখনো মুসলমান, এই নিয়ে মানুষকে ভাগ করে দাও, মানুষকে আলাদা করে দাও। আপনারা দেখতে পেলেন একই সঙ্গে দেগঙ্গায় অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেদের যে জয়ের একেবারে সর্বস্তরে বামপন্থীদের লাল ঝান্ডাকে দেখে রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে, এমনটাই স্পষ্ট করে দিলেন বাম যুবনেতা অর্থাৎ প্রতিকুর রহমান। এছাড়াও মীনাক্ষী মুখার্জি, ডক্টর সুজন চক্রবর্তীদের মতো হেভিওয়েট নেতারা আজকে দক্ষিণ 24 পরগনা জেলায় দেখুন। লাল ঝান্ডাকে শেষ করে দেওয়া মানে গরিব মানুষের কথা বলার অধিকারকে শেষ করে দেয়া, রক্ত ঘাম জমানো পয়সা দিনে দিনে সঞ্চয় করেছিল সেই পয়সাকে লুট করে নেয়া। তাই আমাদের সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে আমরা আলাপ আলোচনা করেছি আগামী 3টে বছর এই জেলা জুড়ে কিভাবে আমরা কাজ করব। আমরা আলাপ আলোচনা করেছি এই ডায়মন্ড হারবারে, যেখানে নাকি ডায়মন্ড হারবার মডেল, যেখানে নাকি উনি ছাড়া আর অন্য কারোর কথা চলবে না, সেই ওনার চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় তার ব্লুপ্রিন্ট আমরা এই কনফারেন্সে তৈরি করেছি। 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না, বিনা যুদ্ধে 1 ইঞ্চি আমরা জায়গা ছেড়ে দেবো না। সেই লড়াইয়ের প্রিপারেশন আমরা নিয়েছি। কি চলছে আজকের গোটা রাজ্যে, কি চলছে গোটা দেশে, গোটা ভারতবর্ষের যে বৈচিত্র্য, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন খাদ্যাভ্যাসে মানুষ বিশ্বাস করে, বিভিন্ন পোশাকে মানুষ বিশ্বাস করে। আপনি গোটা ভারতবর্ষের এই সংস্কৃতিকে, এই রাজ্যকে যদি আপনি ছোট ছোট ফুল আকারে দেখেন, সেই সমস্ত ফুলকে নিয়ে মালা গেঁথেছে, সেই মালার নাম যদি ভারতবর্ষ হয়, সেই মালা গাঁথার সুতোটার নাম হচ্ছে সংবিধান। আর সেই সংবিধানের অন্যতম রচয়িতাদের মধ্যে একজন আম্বেদকর, যিনি সংবিধানকে ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে এসেছিল, যাতে মানুষের অধিকার খর্বিত না হয়, যাতে মানুষের অধিকার এই ভারতবর্ষের মাটিতে টিকে থাকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই আম্বেদকরকে নিয়ে বলছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এত কেন আম্বেদকর করে? তো ভারতবর্ষের মানুষ আম্বেদকর আম্বেদকর করবে না, ঠিক সাভারকার 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 করবে, যারা ব্রিটিশের পাচেটে মুজলে কাটিয়েছিল। এটা সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মানুষ এখনো মাথা তুলে কথা। আপনারা জানেন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাম যুবদের জনঢল জেলা ভিত্তিক একেবারে সম্মেলন, কার্যত সমবায়ের কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছিলেন মীনাক্ষী মুখার্জি থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাম যুব নেতা এসএফআইয়ের একেবারে রাজ্য রাজনীতির ময়দানে হেভিওয়েট নেতা প্রতিকুর রহমান, এছাড়াও প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীদের মতো দাপটে নেতারা স্পষ্টভাবে সরাসরি সমবায়ের যে জয় হচ্ছে বামেদের, সেটাও নিয়েও কিন্তু তারা আশাবাদী রাখলেও 2026-এ বামপন্থীদের কি ফলাফল হবে সেটাই সময়ের অপেক্ষা। সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।